আজকে আমাদের পাড়ার বাউল গান। হ্যাঁ বন্ধুরা, প্রথম দিন দুপুরবেলায় হচ্ছে সঙ্গীত আর সাথে ছিল হলো ভগবত পাঠ। মন্দিরের সামনে এসেই ভগবানের দর্শন করে নিলাম। মন্দিরের এবছরের বিগ্রহটা দেখো কত সুন্দর না। দেখতে দেখতে এবছরের প্রোগ্রাম শুরু হয়ে গেল বাউল গানের মাধ্যমে। আর আমাদের কিন্তু প্রথম দিন কিন্তু বাউল গান দিয়েই শুরু হয়। পাড়ার ছোট ভাইরা আর আমি মিলে এক কোনায় গান শুনছিলাম। অনুষ্ঠান শুরু করতে করতে প্রায় 7টা বেজে গেছিল, তাই সেরকম একটা লোক হয়নি। প্রথমে যেই শিল্পী উঠেছিল ইনি কিন্তু ইন্টারন্যাশনাল শিল্পী। আমরা সবাই মিলে খুবই আনন্দ করছিলাম আর মজা করছিলাম। দেখতে দেখতে দেখো কত লোকজন জমায়েত হয়ে গেছে। এদিকে আমার পাশে বসেছিল পটলা, আর পটলা আমার সাথে বলছিল যে গানগুলো কিন্তু খুবই ভালো করে। এই শিল্পীর এই লাস্ট একটা গান করছিল, এটা অন্ত অনেক সুন্দর করেছিল। যখন গান হয়ে গিয়েছিল আমাদের সামনে দিয়ে যাচ্ছিল আর আমি বলছিলাম অনেক সুন্দর করেছিলেন আপনি গানটা। এরপর আমাদের পাড়ার একটা ছোট্ট বাচ্চা একটা গান করেছিল, এটা কিন্তু আমার বান্ধবীর মেয়ে। ও প্রথমবার যেহেতু স্টেজ প্রোগ্রাম করলো, আর সত্যি কথা বলতে ভয় কাটিয়ে যে স্টেজে উঠেছে এটাই অনেক বড় কথা। এরপর আরো একটি শিল্পী উঠেছিলেন, আর এনার গলাটাও কিন্তু অনেক সুন্দর, আর আমরা সবাই মিলে একটু মজা করছিলাম ওনার গান শুনতে শুনতে। আর ওনার গান নিয়ে তো কোনো কথাই হবে না, খুবই ভালো করছিলেন আর গলাটা একদম স্পষ্ট ভাষায় গান করছিলেন। আর সত্যি কথা বলতে এত ভালো গান করছিল, আর সত্যি অনেক লোক হয়েছিল এবছর। দেখতে দেখতে আমার স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল, ওরাও এসেছিল গান শুনতে। আর আমার একটা ছোট্ট বান্ধবী যে ওর পাশেই থাকে, ওদের সাথেও দেখা হয়ে গেল। এরপরে একটা মহিলা শিল্পী গান করতে উঠেছিল, ওনার গলাটাও অনেক সুন্দর আর ইনিও কিন্তু খুব মাতিয়েছিলেন গান করে। এরপরে কাকিমার সাথে দেখা হলো। এদিকে তো আমার বন্ধুরা দাঁড়িয়েছিল, ওরা আমাকে দেখতেই পাইনি আর আমি ওর লুকিয়ে লুকিয়ে কিছু ফটো তুলে নিলাম। খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যে ঘুমাতে যাবো বলে। আর দেখো আমি কিন্তু সব রেডি করে বেরিয়েছি। লাস্টের গান হতে হতে এরই মধ্যে প্রসাদ বিতরণ হচ্ছে। এখন আমি প্রসাদ খেয়ে বাড়ি যাই। দেখা হচ্ছে কীর্তনের পরের পার্ট নিয়ে। বাই।